নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন আজ কেমন বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনে আজকে বানাচ্ছি বাদশাভোগ চালের পায়েস ও সরু পিঠে। দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে। কি দারুণ বৃষ্টি পড়ছে দেখুন। দেখুন বন্ধুরা, পায়েস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বাদশাভোগ চাল 1 বাটি পরিমাণ, আর এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম ও কাজু বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, এটাতে আছে চিনি। আর এইখানে দেখুন, এখানে কড়াইয়ে দুধ গরম হচ্ছে, শুধু দুধের পায়েস করব আজকে। দেখুন দুধ গরম হচ্ছে, আর এখানে বাদশাভোগ চাল, চীনা বাদাম, কাজু, কিশমিশ। দেখুন বন্ধুরা, পায়েসটি বানানোর জন্য উনানে কড়াইটি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে কড়াই দিয়ে দেব। কড়াইটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটি গরম হয়ে গেলেই এই দেখুন চালগুলি, বাদশাভোগ চালগুলি ধুয়ে নিয়েছিলাম। এবার এটি ঘি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঘিটি গরম হয়ে গিয়েছে, ঘির গন্ধ বেরিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। দেখুন বন্ধুরা, 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটির মতো বাদশাভোগ চাল। একটু নেড়ে নেব ঘিরে। দেখুন ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না। এরপর দিয়ে দেব দুধ। দেখুন বন্ধুরা, বাদশাভোগ চালের খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এই চালটি ধোয়ার পর বেশিক্ষণ রাখা চলবে না, তাহলে বাদশাভোগ চালের সেন্ট চলে যাবে। এখানে দেখুন নিয়ে নিয়েছি 1 কেজির মতো দুধ। এবার দিয়ে একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটি কত সুন্দর ফুটে উঠেছে। এটি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝে মাঝে একটু করে নেড়ে দেব। দেখুন দুধটি ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 2টি। দেখুন বন্ধুরা, দুধটি ফুটে উঠেছে। এবার দিয়েছি কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ ও 2টি এলাচ। এলাচ দিলে গন্ধটি ভালো আসবে। এবার এটি নেড়ে নিচ্ছি। এটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে একটু করে নেড়ে নিতে হবে, না হলে এটি তলাতে লেগে যাবে। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। এই দুধের মধ্যেই এটি সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে এতে চিনি দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আর এই চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, সরু পিঠে বানানোর জন্য এখানে 1.5 কিলোর মতো চাল মিক্সিং বোর্ডে বেটে নিয়েছি। আর এখানে দেখুন বিরি কলাইগুলি মিক্সিতে বেটে নেব। দেখুন বন্ধুরা, মিক্সিতে এইভাবে টাইট করে বেটে নিয়েছি। আর এখানে দেখুন মুগ কলাইটি এভাবে পিনো করে বেটে নিয়েছি। আর এটিও খুব সুন্দর পিনো করে বাটা হলে
এটি ভালো হবে। আর বিরি কলাইটি দিয়ে দিয়েছি, দেখুন বিরি কলাই দিলে এগুলো খুব সুন্দরভাবে উঠবে। আর দেখুন বেটারটি এই হাঁড়িটাতে ঢেলে নিয়েছি, ওটাতে হচ্ছে না বলে। আর এখানে দেখুন জল গরম করে নিয়েছি, যেমন হাত ডোবানো যায় এরকম, ফুটন্ত জল হবে না। আর এখানে এসে নুন, দেখুন এই গরম জলটি হালকা হালকা করে দিতে হবে, দিয়ে এটি মাখাতে হবে। আর দিয়ে দিচ্ছি দেখুন বিরি কলাই। এটি ভালোভাবে মিক্সড করে নিতে হবে, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। এর মধ্যে আর একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা পায়েসের চালগুলি কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ নুন, এটি নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি চিনি, এটি একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা চালটি সেদ্ধ হওয়ার পর আমরা চিনি দিয়েছি। চালটি সেদ্ধ হলে চিনি দিতে হবে, আগে দিয়ে দিলে চালটি সেদ্ধ হবে না। চিনিটি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দেখুন এটি ফুটতে দেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের পায়েস। দেখুন কাজু, কিশমিশ, চিনাবাদাম কত সুন্দর ভেসে উঠেছে। আর বাদশাভোগ চালের কী দারুণ সেন্ট বেরিয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন শুধু দুধের পায়েস বাদশাভোগ চালের, খেতে খুব সুন্দর লাগবে সরু পিঠের সাথে। নমস্কার বন্ধুরা, এবার এটি নামিয়ে নেব। দেখুন বন্ধু চিনিটিও গোলা হয়েছে, চালগুলিও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটি নামিয়ে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখুন বন্ধুরা সরু পিঠে বানানোর জন্য এখানে বন্যাটি এরকম পাতলাভাবে তৈরি করে নিয়েছি। বিরি কলাই, নুন আর সেদ্ধ চাল একসঙ্গে মাখিয়ে হালকা গরম জলে মাখিয়ে নিয়েছি। ফুটন্ত গরম জল হলে চলবে না। দেখুন এইভাবে ব্যাটারটি তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন তাওয়াটি এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার দেখুন তাওয়াটি উনুনে বসিয়ে দিচ্ছি। তাওয়াটি গরম হলে এখানে নিয়েছি তেল, আর এখানে একটি বাটিতে জল নিয়ে আর তাল পাতাটি এভাবে কেটে নিয়েছি, এটি দিয়ে মেলা হবে। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন এরকমভাবে বেগুন কেটে নিয়েছি, এটি দিয়ে এইখানে তেল বুলানো হবে। আর দেখুন নিয়ে নিয়েছি একটি ঢাকনা। এবার এটি দেখুন তাওয়াটি গরম করতে দিয়েছি। দেখুন বন্ধুরা এখানে তাওয়াটি গরম হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে তেল নিয়ে এটি বুলিয়ে দেব। তেলটি গরম হয়ে গেলে এই ব্যাটারটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা তেলটি গরম হয়ে গিয়েছে। এবার দেখুন ব্যাটারটি এভাবে মাখিয়ে নিয়ে এটি দিয়ে দেবো। হলুদ জলে ডোবানো দিয়ে এইভাবে সমানভাবে মিলে নিতে হবে, হালকা জালে করতে হবে।
তাওয়াটিতে তেল বুলিয়ে নিলাম, এবার বন্যাটি দিয়ে দিচ্ছি, দিয়ে তালপাতা দিয়ে মিলে নিতে হবে। আঁচটি হালকা জ্বলবে, সেই অবস্থায় মিলতে হবে। এবার ঢাকা দিয়ে দিতে হবে, দিয়ে 2 মিনিটের মতো রেখে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলি এইভাবে বানিয়ে নিয়েছি। কত সুন্দর নরম হয়েছে আর পাতলা হয়েছে আর বড় বড় হয়েছে। দেখুন, তাও এতগুলো পিঠে হয়েছে। এবার ঢাকাটি খুলে নিচ্ছি, কিছুক্ষণ বাদ দিয়ে তুলব। দেখুন আস্তে উঠে যাচ্ছে, এইভাবে উঠে যাবে। দেখুন গরম গরম পায়েসের সাথে দেখুন বন্ধুরা, 2 মিনিটের মতো হয়ে গিয়েছে। এবার ঢাকাটি খুলে নেব। দেখুন ভর্তি মিলেছি। ঢাকাটি খুলে একটুক্ষণ বাদ দিয়ে তারপর তুলে নিচ্ছি। দেখুন একটু তলায় লেগেও যাচ্ছে না, কত সুন্দর উঠে গিয়েছে। দেখুন বন্ধুরা, ঢাকাটি খুলে নিচ্ছি। এবার এটি তুলে নেব। দেখুন কত সুন্দর উঠে গিয়েছে পিঠাটি। দেখুন তৈরি হয়ে গেছে সরু পিঠে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, পায়েসের সাথে খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।